হ্যালো বন্ধুরা, আমরা মশলা হিসাবে পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করি কম বেশি সবাই। আর সেই পেঁয়াজ চাষ কেমন করে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি তাই দেখানোর জন্য একদম মাঠ পর্যায় থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম জোয়ারদার। এই পেঁয়াজটা লাগানো হয়েছিল আজ থেকে কতদিন আগে বলেন? 90 দিন, অর্থাৎ 3 মাস আগে লাগানো হয়েছিল এই পেঁয়াজটি। এই পেঁয়াজটি আগাছা পরিষ্কার করে পানি সেচ দিয়ে আবার পরিচর্যা করে কিন্তু তৈরি করা হয়েছে পেঁয়াজ। আর সেই পেঁয়াজ এখন কিন্তু উঠানোর পালা। তাই মাঠ পর্যায়ে ঘাম ঝরিয়ে কৃষক রোদের মধ্যে পেঁয়াজ জমি থেকে উত্তোলন করছে। এই বৃষ্টি হওয়ার পরে মাটিটা নরম হয়ে গেছে। এই নরম মাটিতে মাটির মধ্যে থাকা পেঁয়াজগুলো সুন্দরভাবে উঠানো হচ্ছে এবং এটা জমিতে সুন্দর করে বিছিয়ে রাখা হচ্ছে। যখন এটা শুকিয়ে যাবে এটা কিন্তু বহন করে বাসায় নিয়ে যাওয়া হবে। নিয়ে যেয়ে সুন্দরভাবে এটা পরিচর্যা করে তারপরে কিন্তু এটাকে বাজারজাত করার জন্য তৈরি করা হবে। তাই আমি মাঠ পর্যায় থেকে আপনাদেরকে একটু দেখানোর জন্য সংযুক্ত হলাম। আচ্ছা, এটা প্রতি বিঘাতে কত করে হতে পারে বলেন তো? প্রতি বিঘায় 90 মণ? বাহ, সুন্দর। তাহলে প্রতি বিঘায় 90 মণ হবে বলে একজন কৃষক ভাই কিন্তু অনুমান করছেন। এটা অনুমান নির্ভর। আচ্ছা, এখন উঠা অবস্থায় এই পেঁয়াজের দাম কেমন বলেন তো? 1500, মানে 1500 টাকা। 1500 টাকা মণ। আচ্ছা, সুন্দর। তাহলে 1 বিঘা জমিতে ফসল ফলিয়ে খরচ বাদ দিয়ে আপনারা লাভবান হচ্ছেন তো? আচ্ছা, যখন এই মৌসুমটা থাকবে না সেই সময়ে এই পেঁয়াজের দামটা কেমন হবে? 6000 টাকা মণ। আচ্ছা, তাহলে 6000 টাকা মণ যদি হয়, প্রতি বছর হয় না, হয়তো হঠাৎ করে হতে পারে। তাই এই পেঁয়াজটা কিভাবে সংরক্ষণ করা হয়? এটা শুকায় নিয়ে যায় আপনারা চাতালে রাখবেন। হ্যাঁ, চাতালে রাখার পরে বাজার কতদিন পরে উঠতে পারে বলে ধারণা? ভাদ্র মাসে। তার মানে এটা চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। সেই ভাদ্র মাসে মোটামুটি এটার সিজন। তাই? আচ্ছা, তাহলে এটা রেখে দিলে কি ইয়ে হয়ে যায় না, ওই যে শুকিয়ে যায় না? শুকায় যায়। তখন 1 মণে কতটুকু হতে পারে? পাকা পেঁয়াজ 10-এর ঘাটতি হয়ে যায়। তার মানে 40 কেজিতে 10 কেজি, 10 কেজি নাই হয়ে 30 কেজি হয়। আর তখন মোটামুটি দাম যদি থাকে 3, 4, 5, 600 টাকায় বেচা কেনা হয়। তো যাক, শুভকামনা রইল, আপনারা লাভবান হন এটাই আশা করছি। আপাতত জমি থেকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।